আমার নবীকে আল্লাহ যখন বানায় তখন কি মাটি আল্লাহ বানাইছিল? মাটি কি ছিল? জোরে বলেন ছিল? মাটি আগে না নবী আগে? মাটি আগে না নবী আগে? তো যে নবী আমার নবী, এই নবীকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন তো মাটি বানানোই নাই, তখন মাটি ছিলই না। মাটি নামক কোন বস্তু আমার আল্লাহ তখন সৃষ্টি করেন নাই, যেহেতু তখন মাটি ছিলই না, আমার নবী মাটির নবী হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক কিনা বলেন? মাটি তো ছিলই না, মাটি তখন নাই, আল্লাহ বানাই নাই মাটি। এখন আমার নবী নূর নবী, এ নূর নবীকে মাটির নবী বলে যারা সন্দেহ সংশয় লাগায়া দিল, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমা অনুযায়ী এই মানুষগুলা প্রকৃত মুমিন হতে পারে না। আমার নবীজিকে আমার আল্লাহ সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, তোমাদের মাঝে এসে গেছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের উপর সন্দেহ করলে ঈমান থাকবে? আমার নবীকে গায়েবের খবর দান করেন কে? গায়েবের ইলম নবীকে দান করে কে? আসলে দেয়নি। সূরা জিনের 27 নম্বর আয়াত 26 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। 27 নম্বর আয়াতে বলেন, ইল্লা মানির তাদা মির রাসূলিন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। 26 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর শান এমন নয়, আমি আল্লাহর মর্যাদা এমন নয় যার তার কাছে ইলমে গায়েব দান করব। আমি যার তার ইলমে গায়েব দেই না, কারণ ইলমে গায়েব কোনো সস্তা জিনিস না, কোনো সস্তা জিনিস না, মূল্যবান এক জিনিস, যেটার মূল্য গোটা পৃথিবীর চাইতেও বেশি। এই জন্য আমি রব্বুল ইজ্জত ইলমে গায়েব যারে তারে দান করি না, যাকে তাকে আমি আল্লাহ দান করি না। ইলমে গায়েব যাকে দান করি তারা হলেন ইল্লা মানির তাদামির রাসূলিন। আমি আল্লাহ যে রসুলদেরকে পছন্দ করি, মনোনীত করি ইলমে গায়েব দেওয়ার জন্য, আমার পছন্দ মতো ব্যক্তিকে আমি আল্লাহ ইলমে গায়েব দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। রাসূল বায়াত খুদা জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে আমার নবীকে ইলমে গায়েব দিয়েছেন কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আছে? মুসলমানের আমার নবী রাহমাতুল লিল আলামিনকে হাজির ও নাজির থাকার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। হুজুর দলিল কোথায়? কোরআনুল কারীমে সূরা নিসার 41 নম্বর আয়াত খুলবেন। আমার আল্লাহ বলেন, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে তাদের উম্মতের ব্যাপারে সাক্ষ্য গ্রহণ করব, আর ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর থেকে ওই সমস্ত উম্মতদের ব্যাপারে, ওই সমস্ত নবীদের ব্যাপারে আমি রব্বুল ইজ্জত আপনি নবীর থেকে ফাইনাল সাক্ষী, রাজ সাক্ষী গ্রহণ করব। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে হাজির ও নাজির হওয়ার ক্ষমতা দিলেন কি? আল্লাহ। জোরে বলেন নাকি? আল্লাহর উপর কোনো সন্দেহ রাখা যাবে না।
আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপরেও কোনো সন্দেহ রাখা যাবে না। সন্দেহ রাখলে ঈমান শেষ, সন্দেহ রাখলে ঈমান আর ঈমান থাকতো না। রব্বুল ইজ্জত বলেন, প্রকৃত মুমিন হলেন তারা যারা ঈমান আল্লাহ এবং তার রাসূলের উপর যখন আনে কোনো সন্দেহ করে না। এরপরে আল্লাহ কয় ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, এবং তারা নিজের মাল দিয়া জিহাদ করে। আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তারা তাদের সমস্ত মাল দান করে দেয়। ওয়া আনফুসিহিম, যদি প্রয়োজন হয় নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় দিয়া দেয়। কারণ তারা দুনিয়ার মাল, দুনিয়ার এই হায়াতে জিন্দেগির চাইতে আখিরাতের জীবন এবং জান্নাতি জীবনটাকে বেশি পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমা দিয়া আমার আল্লাহ ঈমান কেমন হবে তার বর্ণনা দিলেন। যাদের ঈমান নাই, ঈমানের কোনো খবর নাই, কিন্তু নামাজে মসজিদের সামনের কাতারে আছে না, আছে না? নবীর ক্ষেত্রে আইলে, নবীজির মর্যাদার কথা শুনলে যা চেহারা কালো হয়ে যায়, এই ধরনের কিছু মানুষ আছে যারা মসজিদের সামনের কাতারে দান সদকায় সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আবার মাঝে মধ্যে তাবলিগও যায় গিয়া, আছে না? তারা মনে করে অনেক নেক আমল করলাম, টঙ্গী ইজতেমা হইলে ইজতেমায় চলে যায়। কেন? তারা কয় আমাগো হুজুররা বইয়ের ভিত্তে লিখছে, আশরাফ আলী তালেবী সাহেব দাওয়াতে তাবলীগ বইয়ের 80 পৃষ্ঠার মধ্যে লিখছে, মক্কা মদিনা শরীফে, মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। টঙ্গী ইজতেমায় গিয়া 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব হয়। আউযুবিল্লাহ। এটা তাবলীগ জামাতের এক হুজুর আশরাফ আলী তালেবী সাহেব, তার বইয়ের নাম হচ্ছে দাওয়াতে তাবলীগ, 80 নম্বর পৃষ্ঠা, এটা বাংলা বই। এই কথা লেখা শেষে দিয়ে লেখা দিছে রাওয়াহু ইবনে মাজা। ইবনে মাজা শরীফের 192 পৃষ্ঠাত বলে এই কথা আছে। আফসোসের বিষয়, এদের ব্যাপারে আমার রব্বুল ইজ্জত বলেন, অনেক মানুষ আবার এমন মনে করে মক্কা মদিনা শরীফ হজ করতে যাইতে পারি না, টঙ্গীর ইজতেমা ঘুরাই, হজের পরে দ্বিতীয় হজ। নাউজুবিল্লাহি মিন যালিক, এমন কথাও তারা বলে থাকে। এখন তাবলীগওয়ালারা কইব, টঙ্গীওয়ালারা কইব আমরা কোন এমন কথা কই না, নিশা কথা কইয়া ফালানের আর সুযোগ নাই। মিডিয়ার যুগ, মিডিয়াত গুতা দিলেই পাওয়া যায়, ঠিক কিনা বলেন? গুগলে লেখলেই বাহির হইয়া যায়। তবুও বলি, তোমরা যদি এমনটা মনে না করো, নিয়তে যদি এমন না থাকে, কোনো অসুবিধা নাই। আমরা মাহফিল করেছি, তোমরাও মাহফিল করো, কোনো অসুবিধা নাই। তবে আমাদের একটা প্রশ্ন আছে, এত লক্ষ লক্ষ মানুষের জমায়েত থেকে যদি দয়াল নবীর দরবারে একটা সালাম দিতি, তাইলে কতই না সুন্দর হইতো। সবগুলো কণ্ঠ একসাথে যদি আমার নবীর দিকে একটা সালাম পাঠ করতি, আল্লাহর আকাশ বাতাস মুখরিত হইয়া যাইতো, আল্লাহ এবং তার রাসূল খুশি হইয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ একত্র হয়, আমার নবীজির একটু সালাম দিতে চায় না, তার মানে নবীর সাথে তাদের সম্পর্কটা কি ভালো না মন্দ? নিশ্চিত মন্দ। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার ক্ষেত্রে যারা সন্দেহ রাখে,
তাদের ঈমান প্রকৃত পক্ষে নাই। আর এই ঈমান ছাড়া মানুষগুলি যখন নিজেরা মুসলমান দাবি করে, তার এই দাবি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই মানুষগুলো যখন নিজে অনেক বেশি পরিমাণে নেক আমল করে, আল্লাহ কয় বান্দা কোনো লাভ নাই, লাভ নাই। সূরা নূরের ৩৯ নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত কয় বান্দারা রে, ও বান্দারা যাদের ঈমান নাই কিন্তু নেক আমল করে, এই মানুষগুলার দৃষ্টান্ত কেমন শোনো। মরুভূমির মাঝে, মরুভূমি চিনেননি? যেখানে শুধু পানি আর পানি, কেমন? যেখানে শুধু বালি আর বালি, পানির অস্তিত্ব নাই, এটা হয় মরুভূমি। সূরা নূরের ৩৯ নম্বর আয়াতে আমার পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন বলেন, শোনো, যে ব্যক্তির ঈমান নাই কিন্তু নেক আমল করে, ভালো ভালো কাজ করে, এই ব্যক্তির দৃষ্টান্ত হলো ওই মরুভূমির ওই ব্যক্তির মতো। কোনো একটা মরুভূমিতে আপনি যদি ওই জায়গায় পড়েন, আপনার সঙ্গে পানি ছিল, শেষ হইয়া গেছে, মরুভূমির মাঝখানে আপনি অবস্থান করতেছেন একা, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, রাস্তা নাই, ঘাট নাই, শুধু বালি আর বালি। আল্লাহ বলেন এই অবস্থায় তোমায় যদি পিপাসার্ত হয়ে যাও, যদি তোমার গলা শুকায় যায়, গলা শুকাইলে দেরি হইতো না, কলিজা শুকাইয়া যাবে, পানির জন্য তোমার মধ্যে একটা হাহাকার তৈরি হবে, চতুর্দিকে পানি খুঁজতে থাকবা। রব্বুল আলামিন বলেন মরুভূমির মধ্যে দূরে তাকাইলে মরিচিকা দেখা যায়, বালি এমন ভাবে চিকচিক করে, দেখলে মনে হয় ওখানে বুঝি পানি আছে। রব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টান্ত দেয় সূরা নূরের ৩৯ নম্বর আয়াতে, বান্দারে যদি ঈমান ছাড়া নেক আমল করো, ওই পিপাসার্ত ব্যক্তি, পিপাসাওয়ালা ব্যক্তি মরুভূমির জমিন থেকে মরিচিকা দেখা পানির আশায় দৌড়ায়া মরিচিকার কাছে যাইলে, দৌড়ায়া মরিচিকার কাছে পৌঁছালে পানি পাবে? পানি পাবে? পিপাসা মিটবে না বাড়বে? কারণ এই যে এত দূর হাইটা গেছে বা দৌড়ে গেছে, এটার কারণে শরীরে ক্লান্তি হইছে, পিপাসা কি আরো কমছে না বাড়ছে? রব্বুল ইজ্জত বলেন মরিচিকা দেখে পিপাসার্ত ব্যক্তি মরিচিকার কাছে পানির আশায় দৌড়াইয়া গেলে যেমন ওই ব্যক্তির নসিবে পানি মিলবে না, পিপাসা মিটবে না, পিপাসা আরো বাড়বে। ঈমান ছাড়া আমল করেনেওয়ালা ব্যক্তি কিয়ামতের ময়দানে আইসা দেখব বিপদের কোনো সীমা নাই, আমল নামায় কোনো নেক আমল নাই। কারণ যে ব্যক্তির চাকরি নাই ওই ব্যক্তির ডিউটির কোনো বেতন নাই, যার ঈমান নাই তার আমলের কোনো প্রতিদান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারে ঈমান মজবুত করতে হবে, ঈমান মজবুত করতে হবে। ঈমানের ক্ষেত্রে কোনো দিক থেকে ছাড় দেওয়া যাবে না। রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমায় আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ডেকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ও ঈমানদারের দলে নারী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ যারা ঈমান এনেছো, ওই ঈমানদারের দলে নারী, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করা কারে কয়? আপনার এই জীবন সাজাবেন কোরআন সুন্নাহ দিয়া, আপনার জীবন সাজাবেন কোরআন সুন্নাহ দিয়া।
ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার এই জিন্দিগি সাজাবেন কোরআন সুন্নাহ দিয়া। হয়তোবা বলবেন হুজুর আমাদের দেশে তো কোরআনের আইন বাস্তবায়ন নাই, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন নাই, তাইলে আমি আমার জীবনটা কোরআন সুন্নাহ মোতাবেক কিভাবে পরিচালনা করব? ওরে আমার ভাই, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা রাষ্ট্র করুক বা না করুক, সমাজ করুক বা না করুক, পরিবারের লোকেরা করুক বা না করুক, আপনি করেন, আপনি করেন, আপনি নিজে করেন। কারণ আপনার কবরে রাষ্ট্র যাবে না, আপনার কবরে সমাজ যাবে না, আপনার কবরে আপনার পরিবারের কোনো সদস্যই যাবে না। আপনার কবরে আপনাকে যেতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে, হাসরের ময়দানে আপনার হিসাবের সম্মুখীন আপনাকেই হতে হবে। অতএব নিজের জীবন কোরআন সুন্নাহ মোতাবেক গঠন করেন, কোরআন সুন্নাহ মোতাবেক গঠন করেন। আজান হলে নিজে নামাজে চলে যান, পরিবারের লোকগুলার নামাজের জন্য তাকিদ দেন। ও মুসলমান, নামাজের পর কুরআনুল কারীমের তিলাওয়াত আরম্ভ করে দেন। অন্তত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন। ও মুসলমান, 1 পৃষ্ঠা করেও যদি কুরআনুল কারীমের তেলাওয়াত করে আরম্ভ করতে পারেন, ফজরের পরে 1 পৃষ্ঠা, জোহরের পর 1 পৃষ্ঠা, আসরের পর 1 পৃষ্ঠা, মাগরিবের পর 1 পৃষ্ঠা, এশার নামাজের পর 1 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা হইল? 5 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা 1 পারা। আর আপনি 7 দিনে 1 পারা কোরআন শরীফের তিলাওয়াত হবে, 4 মাসে 1 খতম কোরআন শরীফ পড়তে পারবে। জোরে কর না সুবহানাল্লাহ, সবাই মিল্লা কর না সুবহানাল্লাহ। 4 মাসে যদি 1 খতম কোরআন তেলাওয়াত হয়, 1 বছরে 3 খতম কোরআন শরীফ আপনি পড়তে পারবেন। ঘরে এই আইনটা জারি করে দেন। এই ওয়াজ সবার কাছে মজা লাগতো না আমি জানি, এই ওয়াজ সবার কাছে ভালো লাগতো না আমি জানি, কিন্তু আমি কোরআনুল কারীম থেকে বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই কথাগুলো আমার রব্বুল ইজ্জাতের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। 1450 বছর আগে আল্লাহ ডাক দিয়া বলে রাখছে, ও ইমানদারের দলেরা, ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ মতো মত মতো জীবন যাপন করো না, শয়তানের কথা মতন জীবন পরিচালনা করিও না। আল্লাহ বলেন, কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এমন এক রব আমাদের, তিনি আমাদেরকে বন্ধু চিনে দিছেন। এমন এক রব আমাদের, তিনি আমাদেরকে দুশ্মনও চিনে দিছে। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বলেন, পৃথিবীর জমিনে যারা নাকি ঈমান আনলো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলো, তাদের আমলগুলি কি ধরনের হবে, কেমন হবে, তাদের আমলের পরিণাম প্রতিদান কেমন হবে? আপনাদের কষ্ট হইতেছে? আমি কইছিলাম আমার 1 ঘন্টা টাইম দেন। 1 ঘন্টা হয় না কেন? আচ্ছা, রব্বুল আলামিন বলেন, আপনারা ঈমান আনলেন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলেন, দাখিল হইলেন, ঘরটা পরিবারটা ইসলামী রঙে সাজাইলেন, নবীর সুন্নাহ মোবারকের রঙে সাজাইলেন। আমার আল্লাহ বলেন, এমন পরিস্থিতিতে যখন মানুষ চলে আসে, কোন মানুষের মন মানসিকতা ঈমান যখন এমন অবস্থায় নিয়ে আসে, আল্লাহ বলেন সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ ঈমান নিয়ে, পরিপূর্ণ ঈমান নিয়ে যেই পুরুষ অথবা যে নারী, যে পুরুষ অথবা যে নারী পরিপূর্ণ ঈমান নিয়ে কোনো আমল করে, এই ব্যক্তি আমি রব্বুল ইজ্জাতের দরবারে যখন কোনো আমল পেশ করে, আমি তার আমলটা কবুল করি,
তার গোটা জিন্দিগিটাকে পবিত্র বানায়া দেই। আমলটাও কবুল হয়ে যায়, জিন্দিগিটাকেও আমার আল্লাহ পবিত্র করে দেন। এমন কি আমার আল্লাহ বলেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, এই মানুষটাকে আমি রব্বুল ইজ্জাত আমার পক্ষ থেকে পুরস্কারের জন্য নির্ধারণ করি, নির্বাচন করি। আমার রব্বুল ইজ্জাত বলেন, আমি আল্লাহ অবশ্যই ঈমানের সহিত আমল করনেওয়ালাদেরকে পুরস্কৃত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমাদের ঈমান মজবুত করা দরকার আছে না নাই? ঈমানের উপর সামান্য কথা বললাম, সামান্য ঈমানটার একটু ঝালাই করলাম। ঈমান থাকবে যদি আমল করেন, ঈমান নিয়া যদি আমল করেন, ইসলামে পরিপূর্ণ দাখিল হইয়া যদি কোনো আমল করেন, আপনার আমল কবুল হয়ে যাবে। করা মাত্র শুধু আমল কবুল হবে তা না, আমার রব্বুল ইজ্জাত কয় তোমার গোটা জীবনটাকে আমি আল্লাহ হায়াতটাকে পবিত্র করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি হায়াত পবিত্র হয়ে যাবে। যে ব্যক্তি পবিত্র অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে, সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। আমার দয়াল নবীর দিদার দেখতে দেখতে মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বাইতে রাসূল বাইতে খুদা জিন্দাবাদ জিন্দাবাদ। আশিক রাসূল হযরত মাওলানা হাসানুল হুসাইন সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। খেয়াল করেন, স্লোগান আর দিয়েন না। আমি অল্প কিছুক্ষণ ওয়াজ করি। রব্বুল ইজ্জাত সূরা আল আনআমের ৮২ নম্বর আয়াত বলছিলাম। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং যারা নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত না করে। জুলুম, জুলুম কারে কয়? গুনাহ করাটা জুলুম, অন্যায় করাটা জুলুম, নামাজ ছেড়ে দেওয়াটা জুলুম, রমজান মাসে রোজা ভেঙে ফেলা জুলুম, সামর্থ্যবান হয়েছেন হজ করেন না, এটা জুলুম, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন যাকাত দেন না, এটাও জুলুম। কিন্তু এই জুলুম হলো নফসের উপরে, আল্লাহ বলতেছেন ঈমানের উপরে। খেয়াল করেন, আল্লাহ বলতেছেন ঈমানের উপর যারা জুলুম করে না। আমরা জুলুম বলতে বুঝি অন্যায় অপরাধ। এ কথা আমার আল্লাহ যখন নাজিল করলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কান্না আরম্ভ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আরজি পেশ করে কয়, নবী গো, ও নবী, আমরা বুঝি আর বাঁচতে পারলাম না, জাহান্নাম থেকে আর বুঝি রক্ষা হইল না। আমার নবী বললেন, কেন রে সাহাবীরা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, আল্লাহ বললেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন। যে ব্যক্তি তার ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। হুজুর, ও দয়াল নবীজি, আপনি নবী ছাড়া আমাদের মধ্যে তো নিজের নফসের উপর জুলুম করে না, অন্যায় করে না, গুনাহ করে না, এমন কোন ব্যক্তি আমাদের মধ্যে নাই। আল্লাহ যে বললেন যার ঈমান জুলুমের সাথে মিশ্রিত করে না। হুজুর, আমরা তো ধরা খেয়ে গেলাম। আল্লাহর এই আয়াত অনুযায়ী, এই বিধান অনুযায়ী আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি কয়, সাহাবীরা রে, চিন্তা করার কিছু নাই রে সাহাবীরা। এই জায়গায় আমার আল্লাহ গুনাহের কথা বলেন নাই, এই জায়গায় আমার আল্লাহ বলেছেন শিরিকের কথা। কারণ কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
কথা আমার আল্লাহ বলেছেন শিরিক হলো সব থেকে বড় জুলুম। এই জায়গায় আমার আল্লাহ সরাসরি বান্দাদেরকে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং নিজের ঈমানকে শিরিকের জুলুম দ্বারা মিশ্রিত করে নাই, ঈমানও আনছে আবার শিরিকও করে, এমন ব্যক্তি, এমন মানুষ যারা এমন কাজ যারা করে না, যারা ঈমান আনার পর নিজেরা কোনো শিরিক করে না, শিরিক করে না, শিরিক করে না। শিরিক কারে কয়? আমাদের দেশে অনেক হুজুররা খালি শিরকের ফতোয়া দেয়, কিছু হইতে না হইতে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলে বলে শিরক। ওলি আল্লাহর দরবারে যায় চাইলে বলে শিরিক, নবীজির দরবারে গিয়া চাইলে নাকি শিরিক। আমাদের দেশে হুজুররা ওয়াজ করে, তো ওলির কাছে চাইলে, নবীর কাছে চাইলে যদি শিরিক হয়, বউর কাছে ভাত চাইলেও তো শিরিক, ঠিক কিনা বলেন? রিজিকের মালিক কে? আল্লাহ। ভাত দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ এনা দিব তোর রিজিক, তুই যে বউর কাছে ভাত চাইলি, তুই আল্লাহর কাছে না চাইবি, তখন শিরিকের ফতোয়া কই যায়? এক হুজুর ওয়াজ করছে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করলে শিরিক। হেবড়ার ইরি খেত বদিল্লা লইছে 6 জন, দান রইত ইরি দান। বদিল্লারা যখন ইরি দান রই, তখন কল্লা নিচে, ফাঁসা উপরে, মাথা নিচের দিকে থাকে। এখন হুজুরে সকালে গেছে, যাই বদলারা কাম টাম করেনি, দান টান ঠিক মতো লাগায়নি, খেতে আইলো। হুজুরের দেখা কামলা 6 জন বেগুন সোজা হয়ে খাড়াই গেছে। হুজুরকে কিরে দান রুচ্ছা কর, রুই আমার না আগে যান, আমনে আগে যান, পরে দান রুমু, দান লাগামু পরে, আমনে আগে যান। হে বেটা দান লাগা, আমি মালিক, ক্ষেতের দ্বারা আইসি, তুই কো সারা যাইতাম গিয়ে, লাগা লাগা দান লাগা। কয় না, কালকে রাইতানের ওয়াজ শুনছি আমরা। কি কয়? আমনে কইছেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়াইলে শিরিক। এখন আপনি কি কননি আমরা দান রইতাম যাই, আপনার সামনে আমরা মাথা নোয়াইয়া শিরিক হয়ে যায়? না না না, আমরা মুশরিক হইতাম রাজি না। আপনি আগে যান, দান লাগাবো, নইলে দানই লাগাইতাম না। আপনার দান আপনার লাগান। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, দুঃখের বিষয় হলো মুসলমান হয়ে মুসলমানের উপর শিরিকের তহমত লাগাইতে চায়, ফতোয়া দিতে চায়। অথচ আমার দয়াল নবী বুখারী শরীফের 1344 নম্বর হাদিসে বলেন, 1344 নম্বর হাদিসে আমার নবী বলেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার পরে আমার উম্মতের কোন ব্যক্তি শিরিক করবে এমন ভয় আমি নবী করি না। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী ঘোষণা দিল আমার উম্মত শিরিক করতো না, আমার উম্মত শিরিকে লিপ্ত হইতো না, নবীর উম্মত শিরিক করতো না। নবীজি বলতেছেন আমার উম্মত শিরিক করতো না, তাইলে আমি কি বলতে পারি আমার নবীর উম্মত শিরিক করে? বলতে পারি? এখন কইব মাজারে গিয়া যে চাইলো, মাজারওয়ালা কার বান্দা? মাজারওয়ালার সাথে ভালো সম্পর্ক কার? জোরে বলেন কার? মাজারওয়ালায় জিন্দা বলছেন কে? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? কোরআন শরীফ সূরা বাকারা 157 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যারা আমার রাস্তায় জীবন বিলিয়ে দিছে, আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিছে, আমার রাব্বুল ইজ্জত কয় ওয়ালা তাকুলু, তারা মরে গেছে এই কথা বলিও না, কারণ বাল আহইয়াউন, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা জিন্দা। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা জিন্দা ঘোষণা দিবেন কে? আল্লাহ। তাহলে তারা মরে গেছে বলা যাবে না।
আমাদের দেশে হুজুররা কয় ওলি আল্লাহরা মরে গেছে, মরা ব্যক্তির কাছে চাইলে শিরিক হয়। আমি তারে বলবো, আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবন বিলীন করে দিয়েছে, আল্লাহ বলেছেন তারা জিন্দা, তাদেরকে মৃত বলা যাবে না, তারা মরে গেছে। এই কথা আপনি যে বললেন এটা একটা হারাম কথা বললেন, কারণ আল্লাহ বলছেন তারা মরে গেছে বলিও না, আপনি তারা মরে গেছে এই কথাটা বললেন। এবং আমার রব্বুল ইজ্জাত বলেছেন তারা জিন্দা, আপনি তাদেরকে জিন্দা বললেনও না মানলেনও না, বরং যারা জিন্দা বলে জিন্দা মানে তাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য অপচেষ্টা করলেন। আপনার নাম মুমিনের খাতায় থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজিরা রে, ও মুসলমান, এই বুখারী শরীফের 1344 নম্বর হাদিসে মোবারক, পুরো হাদিসে মোবারকটা যদি শোনেন, আমার নবীর প্রতি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হাদিসের মান হলো, সনদ হলো সহি, সহি হাদিস, সহি হাদিস। মোবাইলে যে সফটওয়্যারগুলি আছে, সফটওয়্যারগুলিতে খুঁজলেও পাওয়া যাইবেন। আমাদের দেশের আহলে হাদিসেরা হাদিস শরীফের একটা সফটওয়্যার বানাইছে, আল হাদিস। এই সফটওয়্যারের মধ্যে গেলে বুখারী শরীফের 1344 নম্বর হাদিস সার্চ দিলে পাওয়া যাইবেন। দেখবেন এখানে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বয়ান করেছেন। শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন না হাদিসটা, না শেষ করে দিতাম? হ্যাঁ শুনবেন। 2 আয়াতের তাফসীর করুম, 1 আয়াত আরম্ভ করছি, 1 আয়াতের 2 শব্দ শেষ হয়েছে, আরো 4 শব্দ আরম্ভ করছি, এরপরে সামনে তো রয়েছে ওই নূর নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন আন্নার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান, আমার নবী রহমাতুল্লিল আলামিন একদিন বের হলেন। আমার নবী বের হলেন, বের হয়ে রওনা দিলেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন বের হয়ে ফাসাল্লা আলা আহলে উহুদিন সালাতাহু আলাল মাইত, আমার নবী উহুদের ময়দানে হাজির হলেন। উহুদের ময়দানে হাজির হইয়া উহুদের ময়দানে শহীদদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য আমার নবীজি জানাজার নামাজ পড়লেন এবং দোয়া করলেন। সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে। আমগো দেশে জানাজার পরে দোয়া লইয়া কিলাকিলি আসেনি, ঝগড়া আসেনি? মরা বেটা বেচারা মরে গেছে, বেটার লাগে একটু দোয়া করবো, এই দোয়া করতেও যে দেয় না, এটা জিন্দা মানুষের শত্রু, মরা মানুষের দুশ্মন। ফকিন্নির ফুতের সাহস কত বড়! আমি খালি কই, যে বেটা মারা গেছে, আল্লাহ যদি এই বেটাতে খালি 5 মিনিটের লেগে জান দিত, যে সময় দোয়া লইয়া কাজ্জাটা লাগছে। একজনে কয়, মুসল্লিরা কয় দোয়া করেন, ইমাম সাহেব কয় বেদাত। এই সময় যদি যে বেটা মারা গেছে তারে যদি আল্লাহ জান দিত, যে 5 মিনিট টাইম দিলাম, দোয়ার পক্ষ যারা, দোয়ার বিরুদ্ধে যারা, তুই যারা পছন্দ করস তারে বাঁচা, যেটা তোর বিরুদ্ধে গেছে তারে ধরে কন্যা। আল্লাহ যদি 5 মিনিট সময় দিত, খাড়েতে উড়িয়া মাত্র দোয়া বেদাত কন্যারে কিলাইয়া খাড়ো হতাই লাইত, ঠিক কিনা বলেন? আর আমি আমার লেগে দোয়া করব, তুই কা ঠেকাস? তুই কা ঠেকাস? তোর আব্বার কি, তোর বাপের কি, ঠিক কিনা বলে? আমি মারা যাওয়ার পরে এরকম দোয়া লইয়া যদি কাজ্জা লাগে,